ওনাকে সহ আপনাদেরকে সহ যে সমস্ত উলামায়ে কেরাম আমার মতো নগণ্য মানুষের আলোচনা শুনতেছেন, এই উলামায়ে কেরামদের সহ এই আশপাশ এই কয়েকটা গ্রামের ভিতরে যত উলামায়ে কেরাম আছে, আল্লাহ পাক প্রত্যেক উলামায়ে কেরামকে যেন দ্বীনের জন্য, ঈমানের জন্য বলিষ্ঠভাবে কবুল করেন। সকলে বলেন আমিন। আমার ভাইরা, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই কোরআন, যে কোরআন আমরা দেখতেছি, এই কোরআন যখন শুরু অবস্থায় নাজিল হয়েছে, আমি বলতেছিলাম যে এই কোরআন আজকের সমাজে 150 থেকে 200 টাকা হলে এই কোরআন পাওয়া যায়, কিন্তু আল্লাহর পয়গম্বর এই কোরআন এরকম 150-200 টাকার মুজাহাদাই কোরআন পান নাই। সুতরাং এই কোরআনের জন্য তাকে অনেক শ্রম দিতে হয়েছে। নবীজি এই যে প্রথম অবস্থায় এরকম ধীরে ধীরে কোরআন আসতেছিল, আস্তে আস্তে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নির্জন নির্জন বসবাস প্রিয় হয়ে উঠল। সেই জন্য তিনি হেরা পাহাড়ের গুহায় গমন করেছিলেন। হেরা পাহাড়ের গুহায় তিনি গমন করলেন, পরিবার পরিজনদের থেকে পৃথক হয়ে কয়েক রাত পর্যন্ত আল্লাহর পয়গম্বর এই কোরআনের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ধ্যানে ধ্যানমগ্ন হয়ে থাকতেন। আল্লাহর পয়গম্বর হেরা পাহাড়ের গুহায় আল্লাহ রাব্বুল আলামিনের ধ্যানমগ্ন থাকা অবস্থায় সব দিক থেকেই কষ্ট পেয়েছেন। আজকের বর্তমান সময়ে যারা আমরা মাঠে ঘাটে কাজ কর্ম করি, সকালবেলা খাবার খেয়ে খাবার যদি আবার টিফিন বক্সে নিয়ে যাই, গরমের দিনে দুপুর আসতে না আসতেই, খাবারের সময় হতে না হতেই আমাদের খাবারগুলি অনেকের নষ্ট হয়ে যায়। আল্লাহর পয়গম্বর এই কোরআনের জন্য এত কষ্ট করেছেন। বিবি বাল বাচ্চাদেরকে রেখে হেরা পাহাড়ের গুহায় তিনি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ধ্যানমগ্ন থাকার জন্য কিছু রুটি এবং কিছু পানিও নিয়ে গেছেন। কয়েকদিনের খোরাক একবারে নিয়ে গেছেন তৈরি করে। তাহলে বলছেন সেই খাবারগুলি কেমন অবস্থায় ছিল। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব এইরকম কয়েকদিনের খাবার একেবারে একসাথে নিয়ে যে সেই খাবারগুলি খেয়েছেন আর আল্লাহ রাব্বুল আলামিনের ধ্যানমগ্ন অবস্থায় থেকেছেন। আবার যখন খাবার শেষ হয়ে যাবে এমন সময় হযরতে খাদিজার গিয়ে তিনি প্রত্যাবর্তন করেছেন। আবার ওই রকমের কয়েকদিনের খাবার নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব এই কোরআনের জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের ধ্যানমগ্ন থাকার জন্য হেরা পাহাড়ের গুহায় চলে গেছেন। এই রকম করে কিছুটা দিন অতিবাহিত হবার পর আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সত্য ওহী, সত্য ওহী, বাস্তব ওহী হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের জন্য ধ্যানমগ্ন অবস্থায় থেকেছেন। তারপরে থাকতে থাকতে আল্লাহ পাক রব্বুল আলামিন সত্য ওহী হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। নবীজি তখন এরকম ফেরেশতা জিবরাইলকে দেখেন নাই। দেখছেন কি? দেখেন নাই। হযরত জিবরাইল এসে রাসূলের সামনে দাঁড়িয়ে বলতেছেন ইকরা। এটা আরবি শব্দ, ইকরা অর্থাৎ আপনি পড়ুন। আল্লাহর পয়গম্বর বলতেছে, নবীজি বলেন যে আমি তখন বলেছি যে আমি তো পড়তে পারি না। আল্লাহর পয়গম্বর বলেন ওই সময় ওই ফেরেশতা আলহামদুলিল্লাহ ভাই আপনারা কিন্তু পারলেন না মা বোনদের কাছে। যেখানে ওয়াজ হয়, মাহফিল হয়, আমি দেখতে পাই পুরুষ মানুষ যা হয় তার চেয়ে বেশি হয় মেয়ে লোক। আলহামদুলিল্লাহ বলেন। সুতরাং মা বোনদের জায়গা একেবারেই অকুলান হয়ে গেছে। যে প্যান্ডেল আপনারা করেছেন, যুবকেরা যে প্যান্ডেল করেছে, মা বোনদেরকে সেই প্যান্ডেলের ভিতরে আর ধরতেছে না, খুব কষ্ট হয়ে গেছে মা বোনেরা। তারপরেও আমি বলবো আমার দিকে আপনারা চেপে আসেন, অর্থাৎ আপনারা যে স্যাটেলাইটের মাধ্যমে আমাকে দেখতেছেন, আমার দিকে আপনারা চেপে আসেন।
আপনার আরেক মা এবং বোনকে বসার জায়গা করে দেন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে এরকম মজলিসে কোন ব্যক্তি যদি আরেক ব্যক্তির জায়গা করে দেয়, বসার জন্য সুযোগ করে দেয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতের ভিতরে এরকম জায়গা প্রশস্ত করে দিবেন। মা বোনেরা, সেই জন্য আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ, আপনি বসুন, আপনার আরেকটা বোন আরেকটা মাকে আপনি সুন্দর করে বসে এই দ্বীনের কথাগুলি শোনার সুযোগ করে দিন। আল্লাহ পাক তৌফিক দান করুক বলেন আমিন। তাহলে কি বলতেছিলাম, যে জিবরাইল এসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইকরা, আপনি পড়ুন। আল্লাহর পয়গম্বর বললেন, আমি তো পড়তে পারি না। আল্লাহর পয়গম্বর বলেন, তখন সেই ফেরেশতা আমাকে আলিঙ্গনাবদ্ধ করলেন, আমাকে বুকের সাথে চেপে ধরলেন, তাতে আমার কষ্ট বোধ হলো। এরপরে ফেরেশতা আমার ছেড়ে দিয়া আবার বললেন, ইকরা, আপনি পড়ুন। আমি বললাম, আমি তো পড়তে পারি না। আল্লাহর পয়গম্বর বলেন, সেই ফেরেশতা দ্বিতীয়বার আবার আমাকে বুকের সাথে আলিঙ্গনাবদ্ধ করলেন, তাতে আমার খুব কষ্ট বোধ হলো। এরপরে আলিঙ্গনা মুক্ত করে দিয়া ছেড়ে দিয়া বললেন, ইকরা, আপনি পড়ুন। আমি বললাম, আমি তো পড়তে পারি না। এরপরে তৃতীয়বার ওই ফেরেশতা আমাকে আবার এরকম দৃঢ়ভাবে বুকের সাথে চেপে ধরলেন, তাতে আমি নবীর খুব ভীষণ কষ্ট বোধ হলো। এরপরে ফেরেশতা ছেড়ে দিয়ে বললেন, আমাকে আলিঙ্গনা মুক্ত করে দিয়ে ছেড়ে দিয়ে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এরকম করে যখন বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, বললেন, পড়ুন আপনার রবের নামে, যিনি সৃষ্টি করেছেন মানুষকে কি জমাট রক্তবিন্দু থেকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম করে এই যে কোরআনের প্রথম এই দুইটি আয়াত, কোরআনের এই কয়েকটি আয়াত নিয়ে তিনি তার গৃহে প্রত্যাবর্তন করলেন, অর্থাৎ খাদিজা বিনতে খুয়াইলিদ অর্থাৎ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গৃহে নবীজি প্রত্যাবর্তন করলেন। ওই সময় নবীজির অবস্থা কি ছিল? নবীজির অবস্থা ছিল, নবীজি ভয় পেয়ে গেছেন, তার অন্তরের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, খাদিজা, আমি ভয় পেয়ে গেছি, আমার শরীরের ভিতরে কম্পন উঠে গেছে। খাদিজা রে, চাদর দিয়ে আমাকে ঢেকে দাও, চাদর দিয়ে আমাকে ঢেকে দাও। হযরত খাদিজা নবীজিকে চাদর দিয়ে সুন্দর করে ঢেকে দিলেন। নবীজি কিছুটা প্রকৃতিস্থ হবার পরে, কিছুটা সুস্থ হবার পরে হযরত খাদিজাকে ডাক দিয়ে বললেন, খাদিজা রে, আল্লাহর নামের কসম করে বলি, আমার জীবন সম্পর্কে আমি সংশয় বোধ করতেছি। হযরত খাদিজা তিনিও আল্লাহর কসম করে বললেন, না, আপনার ভয় পাওয়ার কোনো কারণ নাই, সে আপনাকে অপদস্থ করতে পারে না, কারণ আপনি নবী এতিম মিসকিনদের ভালোবাসেন, তাদের খাদ্য বস্ত্রের ব্যবস্থা করেন, দুস্থ দুঃখীদের আয়ের ব্যবস্থা করে দেন, আপনি অতিথি সৎকার করেন, সুতরাং আপনাকে সে অপদস্থ করতে পারে না। কি সাহস দিলেন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্বামী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আজ আমরা ওয়াজ নসিহতে আসার সময় আমাদের বাড়ির লোকেরা, আমাদের স্ত্রীরা আরো বলে দেয়, সাবধানে কথাবার্তা বলো, চোখ জামানা খুব খারাপ, ঘরেই জানে ফিরে আসতে পারো, এইভাবে কথা বলো, মাহফিল থেকে যেন আবার আর একদিকে না যাওয়া লাগে। আমার ভাইরা, আমার মায়েরা, আমার বোনেরা, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে আপনাদের শিক্ষা গ্রহণ করতে হবে।
হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে আপনাদের শিক্ষা গ্রহণ করতে হবে। ইসলামের ব্যাপারে শুধু মুসলমানেরাই কাজ করে নাই, পাশাপাশি মা বোনেরা, মেয়ে লোকেরাও ইসলামের পক্ষে কাজ করেছে। কথা বলেন ঠিক না ঠিক? সুতরাং মা বোনদের শুধু ওয়াজ শুনলে কাজ হবে না। আপনাদের ভিতরে যে সাইড কিছু কাজকর্ম আছে যেগুলি আপনারা করেন, ওইগুলি বাদ দিতে হবে। নামাজি হতে হবে, দিনদার হতে হবে, নিজেকে দিনদার হতে হবে, দিনদারিনী হতে হবে। আর আপনার স্বামী, আপনার ছেলেদেরকে, মেয়েদেরকে, এদেরকেও দিনের পথে পরিচালিত করাতে হবে। আপনার ঘর যেন সিনেমা হল না হয়ে যায়, আপনার ঘরটা যেন ইসলামের দুর্গ হয়ে যায়। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা, যে কথা বলতেছিলাম, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এরপরে নবীজির হাত ধরে নবীজিকে নিয়ে গেলেন তার চাচাতো ভাই ওরাকা ইবনে নওফলের কাছে। আপনারা ঘটনা জানেন, তারপরেও আমি বলতেছি। হযরত খাদিজা আল্লাহর পয়গম্বরকে সঙ্গে নিয়ে ওরাকা ইবনে নওফলের কাছে গেলেন। ওরাকা ইবনে নওফল তিনি খুব বয়স্ক মানুষ ছিলেন। যে সময় রাসূলকে নিয়ে তার কাছে যাওয়া হলো, ওরাকা ইবনে নওফলের বয়স এত বেশি হয়ে গিয়েছিল, বয়সের ভারে প্রায় তিনি অন্ধ হয়ে গিয়েছিলেন, এরকমের অবস্থা। হযরতে খাদিজা বললেন, এ আমার পৃথিব্য পুত্র, তোমার ভাতুষ পুত্রের কথা শোনো। ওরাকা ইবনে নওফল নবীজিকে ডাক দিয়ে বললেন, কি দেখেছো আমার কাছে বলো। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘটনা বিস্তারিতভাবে বয়ান করলেন। ওরাকা ইবনে নওফলের সামনে বললেন। ওরাকা ইবনে নওফল বললেন, এটা হলো সেই রহস্যময় জিবরাইল যাকে আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালামের কাছে প্রেরণ করেছিলেন। এটা সেই জিবরাইল যাকে আল্লাহ পাক হযরত মুসার কাছে পাঠিয়েছিলেন। ওরাকা ইবনে নওফল তখন কি বলেছিল জানেন? বলল, হায় আফসোস, যদি আমি যুবক থাকতাম সেই সময় যখন আপনি এই সত্যের বাণী প্রচার করবেন। হায় আফসোস, যদি আমি জীবিত থাকতাম যখন এই সত্যবাণী প্রচার করার কারণে তোমাকে তোমার সম্প্রদায়ের লোকেরা দেশান্তরিত করবে। আমার ভাইরা, ওরাকা ইবনে নওফল নবীজিকে বললেন যে তুমি যে সত্যর বাণী নিয়ে এসেছো, এই বাণী যখন প্রচার করবে তোমার সম্প্রদায়ের লোকেরাই তোমাকে দেশান্তরিত করবে। নবীজি খুব আশ্চর্য হয়ে গেলেন যে সত্যিই কি আমার কওমের লোকেরা, আমার সম্প্রদায়ের লোকেরা এই বাণীর জন্য দেশান্তরিত করবে? ওরাকা ইবনে নওফল বললেন, হ্যাঁ, তোমার মতো এই রকমের পূর্বে যারা এই সত্যর বাণী নিয়ে আগমন করেছিল তাদেরকেও তাদের সম্প্রদায়ের লোকেরা দেশান্তরিত করেছে। আমার ভাইরা, ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরাম হলেন নবী পয়গম্বর আলাইহিস সালামের উত্তরসূরি। সুতরাং আজও মাঠে ময়দানে যারা এই কোরআন নিয়ে দৌড়াবে তাদেরকেও দেশান্তরিত হওয়া লাগবে। কথা বলেন, দেশান্তরিত হয় নাই? মিজানুর রহমান আজহারীর কি অপরাধ ছিল? অপরাধ একটাই, আল্লাহর এই কোরআনের সমাবেশ বাতিলদের কি হয় নাই? সহ্য হয় নাই, যার কারণে তাকে দেশান্তরিত হওয়া লেগেছে। আজ খালিদ সাইফুল্লাহ আইয়ুবী কি সুন্দর মিষ্টি ভাষায় মানুষদেরকে আল্লাহর কোরআনের কথাগুলি শোনাতেন। তিনি আজ কোথায়? জেলখানায়। জুনায়েদ আল হাবিব কোথায়?
জেলখানায় বসে বসে চোখের পানি ফেলতেছে। বাতিলেরা শোনো, ওলামায়ে কেরাম হলো আল্লাহর পয়গম্বরের উত্তরসূরি। এই কোরআন প্রচার করতে গিয়ে যদি দেশান্তরিত করো, দেশান্তরিত হব। যদি জেলখানায় দাও, জেল খাটবো। যদি ফাঁসির মঞ্চ চড়াও, ফাঁসির মঞ্চ চড়বো। তবু এই কোরআনের বাণী বলিষ্ঠ কণ্ঠে প্রচার করা থেকে এক বিন্দু মাত্র পিছপা হব না। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, ওলামায়ে কেরাম নবীদের ওয়ারিস। সুতরাং ভালো করে মনে রাখবা, ইমানদার লোকেরা হক কথা বলতে গিয়ে তোমার ওই 2 টাকার চাকরির পরোয়া তারা করে না। ইমানদার লোকেরা হক কথা বলতে গিয়ে বন্দুকের গুলির পরোয়া করে না। ইমানদার লোকেরা হক কথা বলতে গিয়ে বন্দুকের গুলির সামনে নিজের বুক পেতে দিতেও পরোয়া করে না। ইমানদার লোকেরা হক কথা বলতে গিয়ে ফাঁসির মঞ্চে চড়ে ফাঁসির দড়ি গলায় নিয়ে শাহাদত বরণ করতেও পরোয়া করে না। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, লাভ আছে? লাভ নাই। কয়জন দিয়ে আপনি দেশান্তরিত করবেন? কয়টা ওলামায়ে কেরামকে বন্দী করে রাখবেন? এই কোরআন আর কোরআনওয়ালাদেরকে যতই দেশান্তরিত করো আর যতই জেলখানায় ভরো, যতই মারো, লাভ নাই। গাছের গোড়া কাটলে পরে, গাছের গোড়া কেটে নিয়ে আসার পরে গাছ অত সহজে মরে না। গাছ আরো নতুন করে আরো কুশি জগায় দেয়। কথা বলেন ঠিক নেবে ঠিক? একজন দে মারবা, আল্লাহ পাক ওই রকমের আরো 1000 জনকে বাংলার জমিনে পাঠিয়ে দিবেন। কথা বলেন ঠিক নেবে ঠিক? এই বিশ্বাস আছে? এই বিশ্বাস আছে মুসলমান? বিশ্বাস করতে হবে। আল্লাহ মাফ করুক, বলেন আমিন। আমরা এই মাহফিল থেকে এই গঙ্গারামপুর তথা এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, সমস্ত মুসলমানদেরকে বলি, তোমরা আমাদের শত্রু নও, তোমরা আমার ভাই। আহ্বান করছি এই মাহফিল থেকে, আসো এই কোরআনের মাহফিলে, শোনো এই কোরআন। তোমার ভিতর থেকে সেই বাতিলের কুসংস্কার দূর হয়ে যাবে, তোমরাও আমাদের মতো আল্লাহ ওয়ালা হয়ে যেতে পারবে। কথা বলেন ঠিক দেবে ঠিক? কিন্তু হবে না তো। হেদায়েত কার হাতে? জোরে বলেন, হেদায়েত কার হাতে? আল্লাহর হাতে। এমন কি আল্লাহর রাসূলের হাতেও আল্লাহ পাক হেদায়েত দেন নাই। আমার ভাইরা, মানুষ অনেক সময় কটূক্তি করে বক্তাদেরকে বলে, এ হেদায়েত হবে কি? বক্তার আওয়াজ করে এত এত টাকা নিয়ে যায়, এত এত টাকা নিয়ে যায়, টাকা নিয়ে আওয়াজ করে এই ওয়াজে মানুষের হেদায়েত হবে না। এ কথা বলে কিনা বলেন? ও মিয়া, আমরা টাকা নিয়ে আওয়াজ করে যাই, কেউ হেদায়েত হয় না। তুমি মাগনা এসে ওয়াজ করে দেখি কয়েকজনকে হেদায়েত দিয়ে আল্লাহর ফেরেশতা বানা বাড়িতে পাঠাতে পারো। নবীজির কি এই ক্ষমতা ছিল? নবী যদি বলতেন যে তোমার হেদায়েত আমি আজকে দিয়ে দিলাম, নবীর বরকতে আল্লাহ তাকে হেদায়েত দিত কিনা বলেন? কিন্তু আল্লাহ পাক কি তা বলেছেন? আল্লাহ পাক বলেছেন না, হেদায়েতের মালিক নবী আপনি না, আমি আল্লাহ। সুতরাং আমাদের কাজ হলো, নবীর কাজ হলো, নবীকে আল্লাহ পাক বলতেছেন আপনাকে আমি ধারক বাহক হিসেবে পাঠিয়ে দিয়েছি, এই কোরআন মানুষের সামনে প্রচার করার জন্য পাঠিয়েছি। আপনি সুন্দর করে সুললিত ভাবে আপনি মানুষদেরকে কোরআন শোনান, মানুষদেরকে কোরআন বুঝান। হেদায়েত আপনার করা লাগবে না। লাঠি দেয়া পিটাইয়া মানুষকে ঘাট ধাক্কা দিয়া মসজিদের ভিতরে ঢুকানোর দরকার আপনার নাই। আজান হলে
মুসলমান যুবকদের জন্য শরীয়তের ওজর ছাড়া নামাজ পড়া ফরজ। আপনি শুধু এই তাগিদ করেন, হেদায়েত দেওয়ার মালিক, মসজিদে ঢুকানোর মালিক আপনি না, আমি। কে? আল্লাহ। সুতরাং আমরা আল্লাহর দিকে ডাকতে থাকি কোরআনের দিকে, আর দোয়া করি আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দান করুক। বলেন আমিন। নবীজির চাচা আবু তালিব, নাম শুনেছেন? নবীজির চাচা আবু তালিব নবীজিকে এত মহব্বত করেছেন, এত ভালোবেসেছেন। নবীজি তো মায়ের পেটের ভিতরে থাকা অবস্থায় বাবাকে হারাইছেন, হারান নাই? নবীজি তখন মায়ের পেটে 6 মাস বয়সে অবস্থান করতেছেন, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন তাকে বাবার এতিম বানিয়ে দিলেন। আল্লাহর পয়গম্বর দুনিয়া আসার পরে তিনি যেন এতিমদের মতো না চলেন, এতিম এই কষ্ট যেন তার মনের মধ্যে না থাকে। এই জন্য নবীজির চাচা আবু তালিব নবীজিকে কত মুহাব্বত করেছেন। নিজের সন্তান হযরতে আলী, হযরতে আবু জাফরকে বছরের পর বছর আবু তালিব আলাদা বিছানায় রেখে ভাতিজা এতিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকের সাথে জড়ে ধরে বছরের পর বছর, রাতের পর রাত কাটিয়েছেন। আপনারা শুনেছেন, কথা বলেন ঠিক না ঠিক? হযরত রাসূল কারীম তার একটা সময় তার চোখের সামনে যখন সেই আবু তালিব মৃত্যু শয্যায় পড়ে গেল, নবীজির মনের ভিতরে তখন কষ্ট জাগলো। আরে মায়ের পেট থেকে আসার পরে দুনিয়ায় বাবার মুখ আমি দেখতে পারি নাই। যেই চাচা আমারই বাবার কষ্ট বুঝতে দেয় নাই, যেই চাচা আমারই রাতের পর রাত বাবার মতো কলিজার সাথে জড়িয়ে ধরে শুয়ে থেকেছে, সেই চাচা আজ মৃত্যু শয্যায় পড়ে গেছে। আমার চাচার তো মৃত্যু হয়ে যাবে, কিন্তু আমার চাচা তো পড়ে নাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, একটু পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার শ্রদ্ধেয় মুরব্বীরা, খুব কি খারাপ লাগতেছে আপনাদের? আরো যদি কিছুক্ষণ এভাবে চলে, প্রধান বক্তা আসার আগ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক কবুল করুক, বলেন আমিন। আমি গুনাহগার যদি বেয়াদবের মতো ওলামায়ে কেরামদেরকে বসে রেখে একটা পর্যন্ত করি, প্রধান বক্তা ওয়াজ করবে কখন? এরপরে ওয়াজ শেষে যা ঘুমাইবেন, ফজরের আজানে মুয়াজ্জিন আজান দিয়ে একাই পরে বাড়ি যাবে নাকি? এরকম হলে চলবে? এরকম হলে চলবে? আমার ভাইরা, আমার বাবারা, এই যে মাহফিল, এই মাহফিল শুনতেছেন, প্রত্যেকটা কথার বিনিময়ে 10টা করে নেকি হচ্ছে, 10টা করে নেকি হচ্ছে। এই মাহফিল যদি না শুনতেন, যে কোনো কারণে যদি বাইরে থাকতেন, আপনার গুনাহ হতো না, কিন্তু এই সওয়াব থেকে আপনি মাহরুম হতেন, এই সওয়াবটি আপনি পেতেন না। কিন্তু বিশেষ একটা কারণে, জরুরতের কারণে মারছেন দৌড় ফজরের নামাজের সময়, গন্তব্যস্থলে যাইতে যাইতে ফজরের নামাজের টাইম শেষ, ওই জরুরতের উসিলাই কি নামাজের গুনাহ মাফ হবে? আর নামাজটাকে আপনার বলে আপনি জরুরতে ছিলেন বলে নামাজটা আল্লাহ পাক এমনি আপনি কয়ে দিকে হয়ে গেছে নামাজ? মোটেও কিন্তু না। সারা রাত এই মাহফিল শুনে ফজরের নামাজ যদি না পড়েন, তাহলে এই সারা রাত মাহফিল শোনার 4 পয়সার মূল্য নাই। ঠিক বললেন না জোরে? কারণ ফজরের নামাজ তো অনেকেরই যাবে আজকে।
ও ভাই, কিয়ামতের মাঠ যেদিন কায়েম হবে, আর একদিকে গেলাম বুঝানোর জন্য। জানি না কোন কথায় মানুষের হেদায়েত হয়, চেষ্টা করি হেদায়েতের জন্য। বিশেষ করে আমি নিজেকে, আমি যে বয়ান করি, আল্লাহ পাক জনের বয়ানগুলো আমার মাথার ভিতরে এই হাতুড়ি দিয়ে বারণের মতো খটর খটর হয়ে মারে, যে বেটা তুই যে কথাগুলি মানুষের ভিতরে বলে আসলিস, সে কথাগুলি তোর ভিতরে আছে কিনা। আমি দোয়া চাই আপনাদের কাছে, যে কথাগুলি বলি আল্লাহ পাক যেন সেই কথাগুলি আগে আমাকে আমল করতে দেয়, বলেন আমিন। কারণ আল্লাহ পাক বলেছেন, যারা উলামায়ে কেরাম আছেন তাদেরকে লক্ষ্য করে আল্লাহ পাক বলছেন যে তোমরা মানুষদেরকে সৎ কাজের আদেশ করতেছো, ভালো কাজের আদেশ করতেছো, অথচ তোমরা নিজেকে ভুলে গেছো। কিন্তু তোমরা কোরআন পড়ো, তোমরা কিন্তু বোঝো, তোমরা কি বোঝো না? এর মানে আল্লাহ পাক বোঝাচ্ছেন, বেটা সারা রাত বড় চিল্লা মানুষকে ভালোর দিকে ডাকলা, ভালো কাজ করলা, কিন্তু যে কথাগুলি মানুষদেরকে তুমি বললা একটাও তোমার ভিতরে পাওয়া যায় না। বেটা এর পরিণাম কি? তুমি কিন্তু কোরআন পড়ে সেটা জানো। এ হুঁশিয়ার কাজ করতেছে, এ বক্তা করতেছে আল্লাহ পাক, ঠিক কিনা? তো যে কথা বলতে চাচ্ছি, কিয়ামতের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, উলামায়ে কেরাম আছেন, আল্লাহর হাবিব বলেছেন যে সর্বপ্রথম মানুষের হিসাব হবে কিসের? ধরে বলেন কিসের হিসাব হবে? নামাজের হিসাব হবে। আল্লাহর হাবিব বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ ফাইন সালুহাত সালুহা সাইরু আমালি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালি। আল্লাহর পয়গম্বর বলেছেন, কিয়ামতের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যখন হিসাবের জন্য ডাক দিবেন, কোন এক ব্যক্তি যখন আল্লাহর দরবারে হিসাবের জন্য দাঁড়িয়ে যাবেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের ডায়েরির হিসাব নেওয়ার জন্য প্রথম যে প্রশ্ন করবেন সেটি হলো নামাজ। সেটি কি? নামাজ। কোন একজন নামাজি মুমিন বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন যখন হিসাবের জন্য ডাক দিবেন, একজন নামাজি ব্যক্তিকে যখন আল্লাহ পাক প্রশ্ন করবেন, বান্দারে হিসাব দিতে এসেছো? করলাম হিসাব শুরু, বলো তো বান্দা, প্রথম প্রশ্ন তুমি নামাজ পড়ছো নাকি? যে ব্যক্তি নামাজি ছিল দুনিয়ায়, মুমিন ব্যক্তিরা